এর থেকে সুন্দর দৃশ্য আর হতেই পারে না। অঝরে বৃষ্টি ঝরছে আর এত সুন্দর দৃশ্য আমি জানালা দিয়ে দেখছি। আল্লাহর কাছে কোনো কিছু মন থেকে চাইলে আসলে সেটা পাওয়া যায়। গ্রামের পরিবেশ, বৃষ্টি, গাছপালা এসব কিছু আমার কাছে খুবই ভালো লাগে। আর ঠিক সেরকম একটা জায়গাতে আমার বাড়িটাও হয়েছে। আমি এখন জানালা দিয়ে বৃষ্টি দেখি। কতগুলো পাথরের কড়ি নিয়ে এসেছি বাইরে থেকে। পাথরের কড়ি দিয়ে ছোট থেকেই খেলতে আমার খুবই ভালো লাগে। আর যে খেলাটা আমার এত পছন্দ সেটা আমার মেয়েকে শিখাবো না তা কি হয়? ঈদের পরে থেকে যে পরিমাণ অসুস্থ ছিলাম এখনো পর্যন্ত গলাটাই ঠিক হয়নি। অনলাইন থেকে এই জিনিসটা কিনেছিলাম না, এটার মধ্যে কাপড় রেখে একদম গন্ধ ধরেছে কাপড়। এই ঝুড়িটা নতুন কিনে এনেছে ময়লা কাপড় রাখার জন্য। প্লাস্টিকের জিনিস ভালো না লাগলেও আসলে প্লাস্টিকই বেশি কাজে দেয় মনে হয়। আজকের দিনটা এমন, কখনো বৃষ্টি কখনো রোদ। রোদ দেখে ছাদে কাপড় মেলে দিয়েছি, তারপরে শুরু হয়েছে বৃষ্টি। মনে হচ্ছে ওয়েদারটা আমার সাথে লুকোচুরি খেলছে। কদিন আগে যে বীজগুলো লাগানো হয়েছিল না, দেখো কি সুন্দর গাছ হয়েছে। আমাদের ইচ্ছা আমাদের ছাদে খুব সুন্দর একটা ছাদ বাগান করা। আসলে ছাদ বাগান করতে গেলে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। আমিরাকে নিয়ে আমি যে পরিমাণ ব্যস্ত থাকি আর আমার খালা রান্না বান্না করতে যে পরিমাণ ব্যস্ত থাকি, সন্ধ্যার আগে একটু আমিরাকে নিয়ে বাইরে বের হবো ভেবেছিলাম, কিন্তু দুইজন মেহমান আসার কারণে তাদের সাথে চা আর এই পাপড়ের আড্ডাটা দিয়ে দিলাম।